হ্যালো স্টুডেন্টস, সকলকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল দ্য ফিজিক্স উইথ মিত্র। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমি এনেছি আজকে তোমাদের ক্লাস 10-এর সেকেন্ড চ্যাপ্টার, যেটা ছিল গ্যাসের আচরণ, তার দ্বিতীয় পর্ব। আজকে আমরা কি করব? চার্লসের সূত্র, পরম শূন্য উষ্ণতা, চাপের সূত্র এবং গেলুসারের সূত্র খুব ভালোভাবে বুঝবো এগুলো। দেখো, তাহলে প্রথমে আসছি আমরা চার্লসের সূত্র। কি চার্লসের সূত্র? বিষয়টা হচ্ছে গিয়ে যে আমরা দেখেছিলাম বয়লের সূত্রে কি হয়েছিল না, বয়লের সূত্রে ছিল আমাদের যে নির্দিষ্ট ভরে যদি কোনো গ্যাসের উষ্ণতায় স্থির রেখে কি করা হয়, শুধুমাত্র চাপের পরিবর্তন করা হয়, তাহলে কি হবে, তার আয়তনের পরিবর্তন ঘটবে। সেটা আমরা দেখেছিলাম বয়লের সূত্র। অর্থাৎ যদি একটা নির্দিষ্ট ভরে কোনো, আমরা দেখেছিলাম যে নির্দিষ্ট গ্যাস পাত্রে গ্যাস আছে মনে করো, তাহলে যদি সেখানে আমরা পিস্টন দিয়ে শুধুমাত্র চাপের পরিবর্তন করি, তাহলে তার ক্ষেত্রে কি হচ্ছে, আয়তনের পরিবর্তন হচ্ছে। চাপ যদি বৃদ্ধি করা হয় তাহলে কি হচ্ছে, আয়তন কমে যাচ্ছে। এবং চাপ যদি তোমার কমিয়ে দেওয়া হয় তাহলে কি হচ্ছে, আয়তন বেড়ে যাচ্ছে। এটা আমরা দেখেছিলাম। তো আজ চার্লসের সূত্রে আমরা কি দেখবো না, বিজ্ঞানী চার্লস তিনি দেখেছিলেন যে গ্যাসের চাপ স্থির রেখে, তিনি দেখেছিলেন যে চাপ স্থির রেখে শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন করা হয়। অর্থাৎ ভিন্ন ভিন্ন উষ্ণতায় তিনি দেখেছিলেন পরীক্ষা করে যে ভিন্ন ভিন্ন উষ্ণতায় গ্যাসের কি হচ্ছে, আয়তনেরও ভিন্ন ভিন্ন পরিবর্তন হচ্ছে। তাহলে আমরা দেখব চার্লসের সূত্র কি বলা ছিল না, যদি মনে করো চার্লসের সূত্র বলেছিল যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ স্থির রেখে যদি ওই গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হয়। ওই গ্যাসের উষ্ণতা যদি আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করা হয়, তবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন ছিল, 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি উষ্ণতা বৃদ্ধি বা আমি হ্রাস করি, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই গ্যাসের আয়তন যেটা ছিল, কি হবে, সেই আয়তনটা পরিবর্তন হয়ে ছিল তার 1/273 এত অংশ কি হবে, বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো তাহলে কি বলছে চার্লস, নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের চাপ স্থির রেখে, চাপটা যদি আমরা স্থির রাখি, তাহলে যদি ওই গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে যদি আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি বা হ্রাস করি আর কি, যদি বৃদ্ধি করি কিংবা কমিয়ে দিই, সেক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা ওই গ্যাসের যে আয়তনটা ছিল, তার কি হবে, তার আয়তনের কত অংশ, 1/273 অংশ কি হবে, সেই আয়তনে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এটা আমরা চার্লসের সূত্রে দেখতে পাচ্ছি। তাহলে কোশ্চেন হচ্ছে যে স্যার, এই যে আয়তনটা চাপ স্থির রাখলে আয়তন কেন হ্রাস পাচ্ছে উষ্ণতা পরিবর্তনের সাথে? না, আমরা দেখবো যদি আমরা চাপ একই রেখে শুধুমাত্র কোনো গ্যাস পাত্রে যদি আমরা কি করি, উষ্ণতার পরিবর্তন করি, তাহলে উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি হবে, উষ্ণতা বাড়ানো মানে হচ্ছে গিয়ে গ্যাসগুলোর কাইনেটিক এনার্জি বৃদ্ধি পাওয়া। অর্থাৎ গ্যাসগুলো আরো গতিশক্তি বৃদ্ধি হবে, আর গ্যাসগুলোর গতিশক্তি বৃদ্ধি পেলে গ্যাসগুলো আরো গ্যাস পাত্রে জোরে জোরে ধাক্কা দেবে। এবার আমরা চাপটা যদি স্থির রাখি তাহলে কি হবে, গ্যাসগুলো গতিশক্তি বৃদ্ধি পাওয়ার জন্য গ্যাস অণুগুলো আরো র্যান্ডমনেসটা বেড়ে যাবে, তার ফলে কি হবে, তারা বেশি আয়তন দখল করবে। কিন্তু যদি আমরা চাপটাকে স্থির রেখে যদি আমরা কি করি, শুধুমাত্র উষ্ণতা হ্রাস করি মানে কমিয়ে দিই,
সেক্ষেত্রে দেখবো যে গ্যাসগুলোর যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সেটা কিন্তু কি হয়ে যাবে, আস্তে আস্তে কমে যাবে, এবং কমে যাওয়ার জন্য কি হবে, একটা সময় গ্যাসগুলোর আয়তনও কমে যাবে। এটা আমরা দেখেছিলাম চার্লসের সূত্র থেকে। তাহলে চার্লসের সূত্রে কি বললো, যে যদি আমরা উষ্ণতা নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের যদি আমরা চাপটাকে স্থির রেখে শুধুমাত্র উষ্ণতার পরিবর্তন ঘটাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি, আয়তনের পরিবর্তন ঘটছে। এই যে আমরা দেখলাম কত আয়তনের পরিবর্তন ঘটছে, যেটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ছিল তার 1/273 বৃদ্ধি পাচ্ছে। এই যে 1/273 বৃদ্ধি বা হয় সেটা সমস্ত গ্যাসের ক্ষেত্রে সমান হয়, তার জন্য একে গ্যাসের প্রসারণ বলা হয় আর কি, প্রসারাঙ্ক বলা হয় গ্যাসের। এবার আমরা দেখব যে এর গাণিতিক রূপটা কি হয়। কি হবে ভালো করে দেখো। মনে করো যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ছিল, কোনো গ্যাসের আয়তন ছিল মনে করো কত, V0, জাস্ট কনসিডার করো। তাহলে যদি আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওর আয়তন যদি V হয়, তাহলে V0 হয়, তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য তখন তার আয়তন কত হবে, V0/273, চার্লসের সূত্র থেকেই আমরা পাই। এবার এটা যদি আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমাদের বৃদ্ধি করা হয়, তাহলে কি হবে, তখন সেটা হবে V0T/273। এটা। এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে গ্যাসের মোট আয়তন কত হলো, গ্যাসের মোট আয়তন কত হলো, ছিল কত V0, এখন বৃদ্ধি পেয়ে কত হলো V0T/273। এখান থেকে যদি আমরা এই যে গ্যাসের মোট আয়তন সেটা কোনটা, VT উষ্ণতায়, আমরা এই যে লিখি VT উষ্ণতায়, তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে যদি আমরা V0 কমন নিই তাহলে কত পাচ্ছি, 1 + T/273। বাস, এটাই হচ্ছে কি আমাদের চার্লসের সূত্রের গাণিতিক রূপ, অর্থাৎ VT উষ্ণতায় আমাদের আয়তন কত বৃদ্ধি হলো, V0 × 1 + T/273। সেক্ষেত্রে তাহলে এখানে দেখা গেল যে চার্লসের সূত্রে আমরা যদি শুধুমাত্র চাপটাকে স্থির রেখে শুধুমাত্র যদি আমরা কি করি, উষ্ণতার পরিবর্তন ঘটাই, তাহলে সেক্ষেত্রে গ্যাসে আয়তনের পরিবর্তন ঘটছে। উষ্ণতা পরিবর্তন করলে আয়তন পরিবর্তন হচ্ছে কি হবে না, যদি উষ্ণতা বৃদ্ধি করি তাহলে আয়তন 1/273 বৃদ্ধি পাচ্ছে, হ্রাস করলে সেটা কমে যাবে। যদি আমরা T ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমিয়ে দিতাম তাহলে কত হতো, এটা -T ডিগ্রি সেন্টিগ্রেড যদি হতো তাহলে সেটা কি হতো, V0 × 1 - T/273। যদি উষ্ণতা যদি কমিয়ে দিতাম আমি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উষ্ণতা নামিয়ে আনতাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -T ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে কি হতো, এটা হতো। আচ্ছা, তাহলে এটা গেল আমাদের কি না চার্লসের সূত্রে গাণিতিক রূপ। এবার চার্লসের সূত্রের গাণিতিক রূপ দেখলাম, এবার আমরা দেখবো চার্লসের সূত্রে লেখচিত্র, ভিটি লেখচিত্র। অর্থাৎ মনে করো যে ওয়াই অ্যাক্সিস বরাবর আমি আয়তন নিলাম, আর এক্স অ্যাক্সিস বরাবর আমি উষ্ণতা নিলাম T ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে আমরা দেখব কি, দেখব যে আয়তনটা আমরা যখনই কোনো গ্রাফ আর কি শুরু করি তাহলে সেখানে 0 থেকে স্টার্ট করি, মূল বিন্দু থেকে শুরু করি। কিন্তু বিশেষ একটা বিষয় যেটা, যে চার্লসের সূত্রে যখন আমরা আলোচনা করব তখন দেখবো যে উষ্ণতা যেটা সেটা চার্লসের সূত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আয়তন কিন্তু শূন্য হয় না, আমরা শূন্য থেকে মেজারমেন্ট করব। সেক্ষেত্রে আমরা দেখবো যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতা থেকে আমরা শুরু করব। এখান থেকে আমরা যদি শুরু করি তাহলে দেখবো যে আয়তনটা শূন্য হচ্ছে, এবং এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, আর 0 তে আমাদের কত হয়, V0 আয়তনটা হয়। ঠিক এরকম ভাবে বৃদ্ধি পাচ্ছে, এইরকম 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 60 ডিগ্রি সেন্টিগ্রেড, এরকম করে চলতে থাকবে। বুঝালো? তাহলে এটা হচ্ছে কি আমাদের, যখন কি এখানে লিখতে হবে, যখন চাপ স্থির, চাপ স্থির। আচ্ছা, এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক চার্লসের সূত্রের লেখচিত্র। এবারে আমরা আসব, আমরা দেখেছিলাম যে চার্লসের সূত্রে এবং বয়লের সূত্রে দুটো ক্ষেত্রে একটা কমন কনস্ট্যান্ট ছিল, কি বলতো, ভর, গ্যাসের ভর। এই গ্যাসের ভরটা কেন কনস্ট্যান্ট ধরা হয় বা স্থির কেন ধরা হয় দুটো ক্ষেত্রে, এবং নির্দিষ্ট করে কেন বলা হয় আর কি, কারণটা হচ্ছে কি এটাই,
যে আমরা যদি কোনো গ্যাসের শুধুমাত্র ভরের পরিবর্তন ঘটায়, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের ক্ষেত্রে যদি আমরা ভরের সরি নির্দিষ্ট চাপ এবং নির্দিষ্ট আয়তনের গ্যাসের ক্ষেত্রে যদি আমরা কি করি, ভরের পরিবর্তন ঘটাই, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই গ্যাসের চাপ এবং আয়তন উভয়ই পরিবর্তিত হবে। তার জন্য বয়েল আর চার্লসের ক্ষেত্রে এই নির্দিষ্ট ভর কথাটা কিন্তু একান্তই প্রয়োজন। এটা মাঝে মধ্যে প্রশ্ন তো দেয় যে বয়েল বা চার্লসের সূত্র থেকে আমরা চার্লসের সূত্রে কেন আমাদের নির্দিষ্ট ভর কথাটা উল্লেখ থাকে, তাহলে এটা বলতে হবে যে বয়েল আর চার্লস এই দুটো সূত্রে আমরা দেখবো যে নির্দিষ্ট ভর কথাটা উল্লেখ আছে এই কারণে যে শুধুমাত্র যখন আমরা দেখবো যে নির্দিষ্ট ভর কথার উল্লেখ যদি না থাকে, অর্থাৎ যদি মাত্র শুধুমাত্র গ্যাসের যদি আমরা কি করি, ভরের যদি পরিবর্তন ঘটায় নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে, তাহলে তার ভরের পরিবর্তন ঘটালে কি করবে, তার চাপ এবং আয়তনের উভয়েরই পরিবর্তন ঘটবে। এবার আমরা দেখবো চার্লস সূত্রের গাণিতিক রূপ তো আমরা দেখলাম, এবারে আসবো আমরা পরম শূন্য উষ্ণতা কি। দেখো পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা কি, বিষয়টা হচ্ছে গিয়ে পরম শূন্য উষ্ণতা ধারণাটা এলো কিভাবে, দেখো জিনিসটা বুঝো আগে। আমরা দেখলাম যে 0°C উষ্ণতায় চার্লসের সূত্র অনুসারে কোনো গ্যাসের আয়তন কত এলো আমাদের, V0 আমরা ধরে নিলাম। এবার মনে করো যে আমাদের কি ছিল, T°C উষ্ণতা যদি আমাদের বৃদ্ধি করা হতো তাহলে কি ছিল আয়তনটা, V0T/273 এটা ছিল। আমরা মোট আয়তন তখন কি পাচ্ছিলাম, VT = V0 × 1 + T/273 এটা পাচ্ছিলাম। এবার আমরা এই T°C উষ্ণতাটা যদি 0°C থেকে নামিয়ে একদম -273°C নিয়ে আসি, এই যে উষ্ণতাটা T°C সেটা 0°C থেকে নামিয়ে -273°C আনি, তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, দেখো V - 273 = V0 × 1 + -273/273, তাহলে এটা কি পাচ্ছি, V - 273 = V0 × 1 - 273/273, তাহলে এই ভ্যালুটা আমাদের কি হয়ে যাচ্ছে, কাটলে 1 হয়ে যাচ্ছে, দ্যাট ইজ V - 273 = 0। তাহলে এখান থেকে খুব ভালো এই জায়গাটা মানে ভালো করে বুঝতে হবে বিষয়টা কি না, আমরা দেখলাম যে 0° কোনো গ্যাসের উষ্ণতা যদি আমরা 0°C থেকে নামিয়ে একদম -273°C যদি আমরা আনি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে গ্যাসের আয়তন থাকলো না, ভিটা আমাদের কি হয়ে গেল, মানে গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে গ্যাসের আয়তন শূন্য হয়ে গেল, তাহলে যে উষ্ণতায়, কত উষ্ণতায়, -273°C উষ্ণতায়, যে উষ্ণতায় সকল গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে আমরা কি বলবো, পরম শূন্য উষ্ণতা, অ্যাবসোলিউট টেম্পারেচার যেটাকে বলা হয়। তাহলে এই উষ্ণতায় যে কোনো গ্যাসকে যদি নিয়ে আসা হয়, নামিয়ে আনা হয়, তার যে কোনো গ্যাসের উষ্ণতা T° থেকে বা 2°C থেকে 1°C থেকে আমরা যদি একদম নামিয়ে -273°C আনি, সেক্ষেত্রে গ্যাসের আয়তন আর এক্সিস্ট করে না। সেই জন্য এই উষ্ণতাকে আমরা কি বলবো, পরম শূন্য উষ্ণতা। কিন্তু বাস্তবে এই পরম শূন্য উষ্ণতায় বাস্তবে কোনো গ্যাসের আয়তন এই উষ্ণতায় কিন্তু শূন্য হয় না। কারণটা বলি, এটা বাস্তবে পসিবল না। বিষয়টা হচ্ছে গিয়ে যে কোনো গ্যাসের ক্ষেত্রে যখন আমরা এই -273°C উষ্ণতায় যখন কোনো গ্যাসের উষ্ণতা নামিয়ে আনবো, সেক্ষেত্রে গ্যাসটা কিন্তু আর গ্যাস থাকে না, সেটা কি হয়ে যায়, লিকুইডে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ তরলে পরিণত হয়ে যায়। এবার আমরা জানি যে চার্লসের সূত্র বা বয়েলের সূত্র তরল বা কঠিনের জন্য নয়, তরল পদার্থ বা কঠিন পদার্থের জন্য নয়, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের জন্য পসিবল। তার জন্য এইটা কিন্তু শুধু থিওরিটিক্যালি ঠিক আছে, প্র্যাকটিক্যালি বা বাস্তবে কিন্তু এই এত নিম্ন উষ্ণতা পাওয়া তো সম্ভব নয় এর থেকে। আর দ্বিতীয় কথা, এই উষ্ণতা কিন্তু কোনো গ্যাসের আয়তন শূন্য হতে পারে না বাস্তবে ক্ষেত্রে, কিন্তু থিওরিটিক্যালি বা আমাদের থিওরি অনুযায়ী এটা ঠিক আছে। তাহলে যে উষ্ণতা আমরা দেখলাম যে কোনো গ্যাসের আয়তন তাহলে শূন্য হয়েছে, সেই উষ্ণতাকে আমরা পরম শূন্য উষ্ণতা বলছি। তাহলে পরম শূন্য উষ্ণতা কাকে বলবো, যে উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় সেই উষ্ণতাকে আমরা কি বলবো, পরম শূন্য উষ্ণতা। এখানে দেখতে পেলাম যে পরম শূন্য উষ্ণতা আমাদের
যে কোনো গ্যাসের আয়তন কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। আচ্ছা, এবারে আসবো আমরা, তাহলে এবার আমরা দেখব যে কেলভিন স্কেল। কেলভিন স্কেল, দেখো কেলভিন স্কেলটা কি, যেটা পরম শূন্য সংখ্যা ধারণা থেকে এসছে। বিজ্ঞানী লর্ড কেলভিন উষ্ণতা পরিমাপের জন্য একটা নতুন স্কেল উদ্ভাবন করেন, যেটাকে আমরা কেলভিন স্কেল বলি, যেখানে আমরা দেখব যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতাটাকে 0 কেলভিন হিসেবে ধরা হয়। -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকে 0 কেলভিন হিসেবে ধরা হয়। এবার বিষয়টা হচ্ছে গিয়ে যে এই সেলসিয়াস স্কেলে, মানে এই কেলভিন স্কেলে প্রতি 1 ডিগ্রি ব্যবধান সেলসিয়াস স্কেলে প্রতি 1 ডিগ্রি ব্যবধানের সমান হয়। আর এই সেলসিয়াস স্কেলে প্রতি 1 ডিগ্রি ব্যবধানের সমান করে কেলভিন স্কেলের প্রতি 1 ডিগ্রি ব্যবধানকে সমান করে, অর্থাৎ যে নতুন আমাদের যে স্কেলটা তৈরি হয় সেই স্কেলটাকে আমরা কেলভিন স্কেল বলবো, এবং এরপরে যে তাপমাত্রা প্রয়োগ হয় তাকে আমরা কেলভিন স্কেলে যে তাপমাত্রা সেটাই বলবো। তাহলে কেলভিন স্কেলে কি হয় দেখো, তার মানে ধরে নাও যে কেলভিন স্কেলে কোনো পদার্থের বা কোনো তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থের তাপমাত্রা টি কেলভিন। এখন সেন্টিগ্রেডের উষ্ণতায় কোনো পদার্থের তাপমাত্রা টি ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যখনই আমরা এটা টোটাল কেলভিন স্কেলে যখন তাপমাত্রা পরিমাপ করব, তখন তার কেলভিন স্কেলে তাপমাত্রার পরিমাণ হবে টি ইজিক্যাল টু 273 প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড। যেটা পাবো সেটা সাপোজ এক্স পেলাম, তাহলে এক্সটা কিসে আসবে, আমাদের কেলভিন স্কেলে আসবে। এবার মনে করো যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড এই উষ্ণতাটাকে আমি কনভার্ট করতে চাইছি কেলভিন স্কেলে, তাহলে কি আসবে, কেলভিন স্কেলে যখন আমরা এটা কনভার্ট করছি তখন আমাদের কি করতে হবে, 273 প্লাস 27 যেটা অ্যাড করে 300 কেলভিন। তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের প্রসেস। যখন আমরা সেন্টিগ্রেড টু কেলভিনে কনভার্ট করবো তখন আমরা কি করব, তার সাথে 273 যোগ করতে হবে, কারণ আমরা জানি যে 0 কেলভিন থেকে এর 1 ডিগ্রি ব্যবধান, এর 1 ডিগ্রি ব্যবধান সমান 0 কেলভিন থেকে এটা স্টার্ট হচ্ছে। তারপরে আবার যদি আমরা মনে করো 303 কেলভিন এই উষ্ণতাটাকে আমরা কি করতে চাইছি, তোমার কেলভিনটাকে আমরা সেন্টিগ্রেড আনতে চাইছি, তখন কি করতে হবে, এই 303 এটাকে যদি আমরা 273 থেকে বিয়োগ করি, যেটা পাবো সেটা হচ্ছে এটা ডিগ্রি সেন্টিগ্রেড, কত আসবে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড, 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে গিয়ে কেলভিন স্কেল, এবং কেলভিন স্কেলে এইভাবে আমাদের কি করা হয়, তাপমাত্রা পরিমাপ করা হয়। এবারে আসবো খুব মজার বিষয়, যেটা যে কেলভিন স্কেলের সাহায্যে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। কেলভিন স্কেলের সাহায্যে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। কি হয় দেখো, বিষয়টা হচ্ছে যে আমরা ধরে নিয়েছিলাম যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত ছিল, V0, এটা আমরা ধরে নিয়েছিলাম। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0। তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আয়তন কত ছিল, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন কত ছিল, V0 T/273, এটা আমরা চার্লসের সূত্র থেকে পাই। এবার যদি চার্লসের সূত্র থেকে আমরা তখন 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থেকে আমরা যখন মনে করো যে টি কেলভিন উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন আমরা দেখব, যে টি ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যাপিটাল টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন যদি আমরা দেখতে চাই, তাহলে ধরে নাও এই গ্যাসটার ক্ষেত্রে মোট আয়তন কত, গ্যাসটার ক্ষেত্রে মোট আয়তন VT ইজিক্যাল টু কত আসবে, V0 ইন্টু 1 প্লাস T/273। এই যে উষ্ণতাটা, এটা কিন্তু আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড কি করেছিলাম, বৃদ্ধি করেছিলাম, কমাইনি। তাহলে এবার খেয়াল করো, V0 এটা যদি আমরা এলসিএম করি তাহলে কি পাবো, 273 প্লাস T/273। এবার আমি ধরে নিচ্ছি এখানে একটা বিষয়, যে 273 প্লাস T ডিগ্রি সেন্টিগ্রেড যেটা আছে সেটাকে আমি ধরে নিলাম
টি কেলভিন। ওকে, আর 273 যেটা আছে সেটার সঙ্গে 0 অ্যাড করলে কি হবে, এটাকে আমি T0 কেলভিন ধরে নিলাম। এখন যদি আমরা এই ভ্যালুগুলো পুট করি তাহলে কি পাবো, V ইজ ইকুয়াল টু ভি নট টি বাই T0। তাহলে কি পাচ্ছি, এখানে আমরা একটু সাজিয়ে দিতে লিখি ভি বাই টি ইজ ইকুয়াল টু V0 বাই T0। ভালো করে দেখো, জিনিসটা এখানে তুলে দিচ্ছি। তাহলে ভি বাই টি ইজ ইকুয়াল টু V0 বাই T0। এখান থেকে আমরা বলতে পারি যে ভি বাই টি ইজ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমরা কি পাবো, ভি বাই টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট যদি হয় তাহলে আমরা বলতে পারি যে ভি ইজ প্রপোর্শনাল টু টি। এটা হচ্ছে চার্লসের সূত্র, যেটা কেলভিন স্কেলের সাহায্যে আমরা চার্লসের সূত্র, অর্থাৎ পরম শূন্য উষ্ণতায় চার্লসের সূত্র। তাহলে কি হবে, কি তাহলে, অর্থাৎ আমরা এইভাবে এবার বলতে পারি যে নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের নির্দিষ্ট চাপে ওই গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক। তখন আর আমাদের যে অত বড় একটা সূত্র লিখেছিলাম ওটা না বললেও চলবে। তখন আমরা বলতে পারি কিভাবে, বলতে পারি যে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন, নির্দিষ্ট স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন কি করে, তার পরম উষ্ণতার সমানুপাতিক। অর্থাৎ আয়তন এখানে আমরা দেখতে পেলাম যে আয়তন বৃদ্ধি পেলে, সরি, যদি উষ্ণতা বৃদ্ধি হয় তাহলে কি হবে, পরম উষ্ণতা যদি বৃদ্ধি পায় তাহলে আয়তন বৃদ্ধি পাবে, আবার পরম উষ্ণতা কমে গেলে আয়তন কমে যাবে। সিমিলারলি এই সূত্রে তাহলে আমরা ভি ইজ প্রপোর্শনাল টু কি পেলাম, ভি ইজ প্রপোর্শনাল টু টি, দ্যাট ইজ ভি ইজ ইকুয়াল টু কেটি, ওয়াই ইজ ইকুয়াল টু mx প্লাস সি। এই লেখচিত্র অনুযায়ী যদি আমরা তাহলে লেখচিত্রটা অঙ্কন করি তাহলে কি পাবো, সমীকরণটা সরলরৈখিক সমীকরণটার মতো না। তাহলে আমরা কি পাবো, দেখো এই বরাবর আমি উষ্ণতা নিচ্ছি পরম উষ্ণতা, আর ওয়াই অ্যাক্সিসে আমি নিচ্ছি আয়তন। তাহলে আমরা কি পাবো, এটা হচ্ছে গিয়ে যখন কি চাপ স্থির, অর্থাৎ বয়েলের চার্লসের সূত্রে পরম শূন্য উষ্ণতা চার্লসের সূত্রে যে লেখচিত্র, ভিটি লেখচিত্র, সেটা আমরা পেয়ে গেলাম আয়তন ভার্সেস পরম উষ্ণতার সাথে। সেটা হচ্ছে গিয়ে আমাদের এই লেখচিত্র, অর্থাৎ ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি, অর্থাৎ সরলরৈখিক ভাবে কি হবে, বৃদ্ধি পাবে। এবার আমরা দেখব গিয়ে-লুসাকের সূত্র, কেলভিন স্কেলের সাহায্যে গিয়ে-লুসাকের সূত্র কি হবে। গিয়ে-লুসাকের সূত্রটা দেখো, গিয়ে-লুসাকের সূত্র বা এটাকে চাপের সূত্র বলা যায়, এটাকে তুমি চাপের সূত্র বলতে পারো। কিভাবে না, গিয়ে-লুসাক চাপ চাপ আমরা কি দেখলাম, চার্লসের সূত্রে চাপ স্থির ছিল, গিয়ে-লুসাক কি করেছে না, তিনি আয়তন স্থির রেখে তিনি দেখলেন যে যদি আয়তন স্থির রেখে উষ্ণতা পরিবর্তন করি তাহলে কি হয়। তা দেখা গেল যে আয়তন স্থির রেখে যদি শুধুমাত্র উষ্ণতা পরিবর্তন করা হয় তাহলে সেক্ষেত্রে চাপের উপর একটা এফেক্ট পড়ছে। অর্থাৎ চাপ কি হচ্ছে, আয়তন চাপ যদি সরি কোনো গ্যাসের উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি হচ্ছে, চাপ বৃদ্ধি পাচ্ছে। আবার যদি উষ্ণতা কমিয়ে দিচ্ছে তাহলে আবার চাপ কমে যাচ্ছে। কিরকম ভাবে দেখো, মনে করো, পরে আসছি কেন হচ্ছে, উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা বৃদ্ধি করি তাহলে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় আমার সে চার্লসের সূত্রের মতোই 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তনটা ছিল তার কত হবে, 1/273 বৃদ্ধি বা হ্রাস পাবে। যদি আমরা উষ্ণতা যদি বৃদ্ধি না করে যদি হ্রাস করি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা তাহলে কি হবে, 1/273 কি হবে, চাপ হ্রাস পাবে। আর যদি উষ্ণতা যদি বৃদ্ধি করা হয় 1 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে উষ্ণতা কি হবে, চাপ কি হবে, 1/273 বৃদ্ধি পাবে। তাহলে বিষয় হচ্ছে যে আমরা দেখে নিলাম যে মনে করো, তুমি দেখে নাও চার্লসের মতোই, চার্লসে কি ছিল আমাদের, শুধুমাত্র চার্লসে আমাদের চাপ স্থির ছিল। আর গিয়ে-লুসাক কি করেছিল, গিয়ে-লুসাক তিনি করেছিলেন কি আয়তনটাকে স্থির রেখে উষ্ণতা পরিবর্তন করেছিলেন। সেক্ষেত্রে তিনি দেখেছিলেন যে চাপের উপর একটা এফেক্ট আসছে। তাহলে তিনি দেখেছিলেন যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন মনে করো V0, তাহলে 3 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি বৃদ্ধি করা হয়
টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমাদের বৃদ্ধি করা হয় তাহলে কি হবে, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করলে তার আয়তন কত হবে, V0 T/273, এটা হবে। এবার তাহলে মোট আয়তন কত হচ্ছে, সরি 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 আমরা আয়তন কেন বলছি, আয়তন তো আমরা স্থির রেখেছি, আমরা তো গেলুসকের সূত্র বলছি। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো চাপ ছিল মনে করো P0, এটা ধরে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসে চাপ মনে করো P0, তাহলে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হবে, P0 T/273, এটা দেখবো। এবার এবার মনে করো তাহলে মোট চাপ কত হচ্ছে, মোট চাপ P = P0 + P0 T/273, যেটা আমরা P0 কমন নিলে কি পাবো 1 + T/273, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ কত সেটা আমরা বের করছি। এখন আগের মতো যদি আমরা P0টা এখানে 273 এলসিএম করে যদি আমরা পাই 273 + T/273, তাহলে এটা আমরা যদি ধরে নিই যে 273 + T ডিগ্রি সেন্টিগ্রেড যেটা ছিল সেটা কে, টি আমরা ধরে নিচ্ছি টি কেলভিন, আর 273 + 0টাকে আমরা ধরে নিচ্ছি নিচেরটা সেটা শুধু জাস্ট টি, এটা T0 সরি এটা টি, এটা T0 যদি আমরা ধরে নিই তাহলে কি পাবো, P = P0 × T/T0, that is P/T = P0/T0। ওই আগের মতোই আমরা বয়লের সূত্রের মতোই পাচ্ছি কি না P/T = কনস্ট্যান্ট, that is P is proportional to T বলতে পারি আমরা, এটা হচ্ছে চাপের সূত্র বা গেলুসকের সূত্র, P is proportional to। তার মানে বলতে চাইছে যে যদি কোনো গ্যাসীয় পদার্থের শুধুমাত্র পরম উষ্ণতা যদি আমাদের নির্দিষ্ট আয়তন স্থির রেখে নির্দিষ্ট পরিমাণ ভরে কোনো গ্যাসের যদি আমরা কি করি উষ্ণতার পরিবর্তন করি তাহলে কি হবে, তার চাপের ওই পরম উষ্ণতা তার চাপের সাথে ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপ তার পরম উষ্ণতার সমানুপাতিক। তাহলে এক্ষেত্রে আমাদের যেটা আসবে, এক্ষেত্রে আমাদের কি আসবে, এক্ষেত্রে আমাদের যে গ্রাফটা বা লেখচিত্রটা পাবো সেটা হচ্ছে গিয়ে এটা বড় টি আর এবার তুমি নাও পি, তাহলে কি পাবো ওই একই y = mx + c, একই রকম গ্রাফ আমরা পাবো। এখানে কি যখন কি এটা লিখতে হবে আয়তন স্থির, এটা আমরা লেখা একান্তই দরকার। তাহলে এটা পেয়ে গেলাম আমরা কি চাপের সূত্র লেখচিত্র বা গেলুসকের সূত্রের লেখচিত্র। এবার আমি বলেছিলাম যে গেলুসকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে উষ্ণতা যদি আমরা পরিবর্তন করি অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে চাপও বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কেন এটা ঘটছে না, আমরা দেখেছিলাম যে আয়তন যদি উষ্ণতা যদি আমরা পরিবর্তন করি গ্যাসের ক্ষেত্রে তাহলে কি হয়, তার কাইনেটিক এনার্জি বেড়ে যায়, আরো বেশি লাফালাফি ছুটোছুটি করবে গ্যাসগুলো, তার ফলে গ্যাস পাত্রে আরো জোরে জোরে ধাক্কা মারবে, চাপ প্রয়োগ করবে, তার জন্য কি হয় চাপটা বেড়ে যায়। আবার সিমিলারলি আমরা গ্যাসের উষ্ণতা যদি আমরা ডিক্রিজ করি মানে নামিয়ে আনি সেক্ষেত্রে গ্যাসের আয়তন গ্যাসের যে গ্যাসগুলোর যে টেম্পারটা সেটা কিন্তু কমে যাবে, তার জন্য গ্যাস পাত্রে যে চাপটা প্রয়োগ করবে সেটা কম পরিমাণে, আস্তে আস্তে চাপ থাকবেই না, জিরো হয়ে যাবে। যদি আমরা ওই -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় করি -273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় চাপ থাকেই না, যেরকম ভলিউম শূন্য হয়ে যায় সেরকমই প্রেসারও শূন্য হয়ে যায় এক্ষেত্রে। তাহলে এই ছিল আজকে আমাদের বিষয়। বলো ক্লাসটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকো প্রতিদিন। এবং সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে যে তোমরা চ্যানেলটাকে এই যে ক্লাসটা সেটা খুব খুব বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আর একটা বিষয় যে সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে, বেল আইকনটা প্রেস করতে হবে। হ্যাঁ, তারপরে আমরা পরের ক্লাসে আমরা দেখব এর তৃতীয় পর্ব, সেখানে গিয়ে আমরা অনেক কিছু আরো শিখবো। তো আজকের মতো এখানেই সমাপ্ত ক্লাসটা, সবাই ভালো থেকো।